হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো চলো আমরা আমাদের ইতিহাসের উপরে যে প্রশ্ন উত্তর পর্বটি আছে সেটা সেরে ফেলি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা প্রথম দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো প্রথমেই বলে রাখি, ভিডিও শুরু করার আগে তোমরা ভিডিও পজ করে করে তোমরা কিন্তু প্রশ্নগুলির উত্তর কমেন্টে কমেন্ট করতে পারো। আর কয়েকটি প্রশ্নের উত্তর আমরা এক্সট্রা তোমাদের জিজ্ঞাসা করব, যে প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে কমেন্টে দিতেই হবে যারা ভিডিও দেখবে। তো চলো পরপর প্রশ্ন উত্তরগুলি তোমরা দিতে থাকো এবং তোমাদের ইতিহাসের ওপরে তোমাদের নলেজ একটু যাচাই করে নাও। প্রথম থেকে আমরা শুরু করছি, দেখতে থাকো। বৃহদীশ্বর মন্দির কোথায় অবস্থিত? অপশান এ কাঞ্চি, অপশান বি মাদুরাই, অপশান সি শ্রীশৈলম, অপশান ডি তাঞ্জোর। তো বৃহদীশ্বর মন্দির কোথায় অবস্থিত? তো এটা উত্তর আসছে তাঞ্জোর, অপশান ডি তাঞ্জোর। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থাপত্যটি দ্বাদশ শতকে নির্মিত নয়? অপশানগুলি দেখে নাও। কোণার্কের সূর্য মন্দির, অপশান বি খাজুরাহ মন্দির, অপশান সি অঙ্করভাট মন্দির এবং অপশান ডি প্যারিসের নটরডাম গির্জা। তো কোনটি দ্বাদশ শতকে নির্মিত নয়? তো এর উত্তর যেটা আসবে সেটা হচ্ছে খাজুরাহ মন্দির, অপশান বি খাজুরাহ মন্দির, এটা দ্বাদশ শতকে নির্মিত নয়। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, তামিল সাহিত্যের প্রসিদ্ধ গ্রন্থদ্বয় শিলাপ্পাদিকরম এবং মণিমেখলাই কোন ধর্মের সঙ্গে যুক্ত? অপশান এ জৈন ধর্ম, অপশান বি বৌদ্ধ ধর্ম, অপশান সি হিন্দু ধর্ম, অপশান ডি খ্রিস্টান ধর্ম। তো এই প্রশ্নটির উত্তর তোমাদের সকলকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে যে এই প্রশ্নটির উত্তর কোনটা হবে। এই দুটো সাহিত্য প্রসিদ্ধ গ্রন্থ, এই দুটি কোন ধর্মের সঙ্গে যুক্ত? নেক্সট, মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছেন কারা? অপশান এ পল্লব, অপশান বি পাণ্ড্য, অপশান সি চোল, অপশান ডি চালুক্য। তো মহাবলীপুরম প্রতিষ্ঠা করেছে পল্লবরা, অপশান এ পল্লবরা। নেক্সট, ইলোরার মন্দির কোন শাসকরা প্রথম নির্মাণ করেন? ইলোরার মন্দির কোন শাসকরা প্রথম নির্মাণ করেন? অপশান এ চালুক্য, অপশান বি শুঙ্গ, অপশান সি রাষ্ট্রকূট, অপশান ডি কানভ। তো ইলোরার মন্দির প্রথম যে শাসকরা প্রথম নির্মাণ শুরু করেছিল সেটা হচ্ছে রাষ্ট্রকূট, অপশান সি রাষ্ট্রকূট। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন বংশটি সর্বাপেক্ষা প্রাচীন? কোন বংশটি প্রাচীন বংশ? অপশান এ মৌর্য, অপশান বি গুপ্ত, অপশান সি কুষাণ, অপশান ডি কানভ। তো এই যে বংশগুলি এখানে উল্লেখ আছে তার মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন বংশ যেটা, সেটা হচ্ছে মৌর্য বংশ, অপশান এ। পরবর্তী প্রশ্ন, তামিল ভাষায় রচিত জীবক চিন্তামণি কোন ধর্মের সঙ্গে যুক্ত? জীবক চিন্তামণি কোন ধর্মের সঙ্গে যুক্ত? অপশান এ জৈন ধর্ম, অপশান বি বৌদ্ধ ধর্ম, অপশান সি হিন্দু ধর্ম, অপশান ডি খ্রিস্টান ধর্ম। তো জীবক চিন্তামণি এটি হচ্ছে জৈন ধর্মের সঙ্গে সংযুক্ত, অপশান এ জৈন ধর্ম। নেক্সট, খাজুরাহ মন্দির প্রতিষ্ঠা করে কারা? খাজুরাহ মন্দিরের প্রতিষ্ঠাতা কারা? অপশান এ হোলকার, অপশান বি সিন্ধিয়া, অপশান সি বুন্দেলা রাজপুত, অপশান ডি চান্দেলা রাজপুত। তো খাজুরাহ মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান ডি চান্দেলা রাজপুতরা। ওকে, অপশান ডি চান্দেলা রাজপুত। নেক্সট, ভগবান বুদ্ধ কোথায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? অপশান এ রাজগীর, অপশান বি বৌদ্ধ গয়া, অপশান সি সারনাথ, অপশান ডি কুশীনগর। তো বুদ্ধ অর্থাৎ গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কুশীনগরে, অপশান ডি কুশীনগর। নেক্সট, ভারতে স্বর্ণ মুদ্রা কারা প্রথম চালু করেছিল? কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা চালু করেছিল? অপশান এ মৌর্য, অপশান বি ইন্দো গ্রিক, অপশান সি গুপ্ত, অপশান ডি কুষাণ। তো ভারতে স্বর্ণ মুদ্রা প্রথম চালু করেছিল ইন্দো গ্রিকরা, এটা মনে রাখবে, ইন্দো গ্রিকরা কিন্তু ভারতে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কনিষ্কের সমসাময়িক ছিলেন? অপশানগুলি দেখে নাও। কম্বন, বানভট্ট, অশ্বঘোষ। অপশান বিতে কি আছে? নাগার্জুন, অশ্বঘোষ, বসুমিত্র। অপশান সিতে আছে অশ্বঘোষ, কালিদাস, বানভট্ট। অপশান ডিতে আছে কালিদাস, কম্বন, বসুমিত্র। তো এখানে যদি তুমি একটু লক্ষ্য করো তাহলে এটা উত্তর তোমরা পেয়ে যাবে অপশান বি, নাগার্জুন, অশ্বঘোষ এবং বসুমিত্র, এই তিনজন ছিল কনিষ্কের সমসাময়িক। এই প্রশ্নটি মনে রাখবে কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নটি।
নেক্সট, কোন শাসকরা ইলোরা মন্দির তৈরি করেছিল? অপশান এ চালুক্য, অপশান বি শুঙ্গ, অপশান সি রাষ্ট্রকূট, অপশান ডি পল্লব। তো ইলোরা মন্দির অপশান সি রাষ্ট্রকূটরা ইলোরা মন্দির তৈরি করেছিলেন। নেক্সট, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে দেবনাম প্রিয়দর্শী নাম ধারণ করেছিল? তো এটার অপশান বলার প্রয়োজন নেই, এটা আমরা সকলেই জানি, মৌর্য সম্রাট অশোক তাকে তার শিলালিপিতে দেবনাম প্রিয়দর্শী বলে উল্লেখ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, অজন্তা চিত্রশিল্পের বিষয়বস্তুতে সম্পর্কিত ছিল কোন ধর্ম? অপশান এ জৈন ধর্ম, অপশান বি বৌদ্ধ ধর্ম, অপশান সি বৈষ্ণব ধর্ম, অপশান ডি শৈব ধর্ম। তো অজন্তার যে চিত্রশিল্প, সেখানে যে ধর্মের বিষয়বস্তু সম্পর্কিত সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম, অপশান বি বৌদ্ধ ধর্ম। পরবর্তী প্রশ্ন, কোনটি অজন্তার চিত্রে বর্ণনা করা হয়েছে? অপশান এ রামায়ণ, অপশান বি মহাভারত, অপশান সি জাতক, অপশান ডি পঞ্চতন্ত্র। তো অজন্তা চিত্রে বর্ণনা করা হয়েছে জাতক, অপশান সি। নেক্সট, মহাবলীপুরমকে কোন বংশ সমৃদ্ধ করেছিল? অপশান এ পল্লব, অপশান বি পাণ্ড্য, অপশান সি চোল, অপশান ডি চালুক্য। তো মহাবলীপুরমকে যে পল্লব বংশ সমৃদ্ধ করেছিল, অপশান এ পল্লব। নেক্সট এবং আজকের লাস্ট প্রশ্ন, অঙ্কর ভাটের যে মন্দির সেটি কোথায় অবস্থিত? লাওস, নাকি থাইল্যান্ড, নাকি কম্বোডিয়া, নাকি ভিয়েতনাম? তো অঙ্কর ভাটের যে মন্দির সেটা হচ্ছে কম্বোডিয়াতে অবস্থিত। ওকে, তো এই ছিল আমাদের কাছে কিছু ছোট ছোট প্রশ্ন উত্তর ইতিহাসের উপরে। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে প্রশ্ন উত্তরগুলি, এবং তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়েছো। যারা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো, কারণ আমরা প্রতিনিয়ত এরকম প্রশ্ন উত্তরের ছোট ছোট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসি, যার ফলে তোমাদের প্রস্তুতি কতটুকু হয়েছে সেটা তোমরা জানতে পারো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রস্তুতি আরও অগ্রগতি হয়। তো চলো, আমাদের সঙ্গে যুক্ত থাকো, ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বন্ধুদের কাছে পাঠিয়ে দাও, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে। আর আমাদের একটু হেল্প করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, আমাদের সঙ্গে যুক্ত থাকো। থ্যাংক ইউ।